السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. أعوذ بكلمة الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও বড়িয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আমাদেরকে আজকে সুস্থ শরীরে এই দিনের মজলিসে আসার, বসার এবং দিনের কিছু কথা শোনার এবং জানার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, যার পরে আর কোনো নবী নেই, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে অজস্র নিয়ামতের মধ্যে রেখেছেন, অথচ বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন অনাহারে আছে। কারো খাবারের সমস্যা, কারো বাসস্থানের সমস্যা, কেউ অসুস্থ, কারো পারিবারিক সমস্যা ইত্যাদি। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এত ভালো রেখেছেন, এর জন্য শুকরিয়া জ্ঞাপন করে বলতে হবে আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করতে পারলেই, একটা শুকরগুজার হৃদয় যদি কেউ অর্জন করতে পারে, সে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। আলহামদুলিল্লাহ, যে ব্যক্তির কাছে একটা শুকরিয়া জ্ঞাপনকারী কলব বা হৃদয় আছে, সে এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। আলহামদুলিল্লাহ। তো আমরা এই জন্য দোয়া করবো একটা, আল্লাহুম্মা ইজআলনা আবদান শাকুরা। আপনি যদি এক বছরে দোয়া করেন, আল্লাহুম্মা ইজআলনি আবদান শাকুরা, আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বান্দা বানিয়ে দেন, এই দোয়াটা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যেও বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে অবশ্যই বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমার অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রেখো যে আমার আযাব বড়ই কঠিন। আমরা আল্লাহ পাকের কখনো অকৃতজ্ঞ হব না, ইনশাআল্লাহ সবসময় কৃতজ্ঞ হব এবং শুকরিয়া আদায় করব। যে হালাতেই থাকি বলবো আলহামদুলিল্লাহ। এখন আমার সামনে যারা বসে আছেন বেশিরভাগই আমার তরুণ ভাই। তো তরুণ ভাইদের জন্য আসলে নতুন করে কিছু নসিহত করার নেই, পুরাতন কিছু নসিহত আপনাদেরকে আবারও করছি। শুরু করছি এখান থেকে যে প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই পৃথিবীতে এসেছি কি উদ্দেশ্যে। প্রথম কথা হচ্ছে এটা। এর জন্য আমরা চলে যাব সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এই আয়াত থেকে প্রতীয়মান হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্যই। তো এখন এই ইবাদত করার ব্যাপারে আমাদের একটা প্রতিযোগিতা চলছে পৃথিবীতে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান যে আমাদের মধ্যে কাজে কে উত্তম, ইবাদত করতে গিয়ে কাজে কে উত্তম। কারণ আমাদেরকে একটা ফলাফল অর্জন করতে হবে, যেটা আল্লাহ পাক সূরা আলী ইমরানের মধ্যে বলেছেন 185 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপরে কিয়ামতের মাঠে তাদের পরিপূর্ণ আযাব বা প্রতিদান দেওয়া হবে। সেদিন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে পুলসিরাত পার করিয়ে দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন, শুধুমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। শুধুমাত্র সেই ব্যক্তি সফল যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে পুলসিরাত পার করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন। তো যুবক ভাইদেরকে প্রথমেই বুঝতে হবে, আমাদের তরুণ প্রজন্মকে, যে আমরা কি উদ্দেশ্যে পৃথিবীতে এসেছি। আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। একটা প্রতিযোগিতার মধ্যে আমরা আছি, কে কত ভালো করতে পারে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান যে আমলের শ্রেষ্ঠ কে। আল্লাহ পাক এটা দেখতে চাচ্ছেন না আমল বেশি কার, আল্লাহ পাক দেখতে চাচ্ছেন আমল সুন্দর কার বেশি। এমন হতে পারে যে আপনার অল্প আমল আমার চেয়ে অনেক বেশি সুন্দর, আমার অনেক বেশি আমল আপনার অল্প আমলের তুলনায় হয়তো কিছুই না, এমনও হতে পারে। আল্লাহ পাক দেখতে চান আমলের সুন্দর আহসানকে, সর্বশ্রেষ্ঠটাকে। কারণ আমাদেরকে সেই গন্তব্য হাসিল করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে প্রবেশ করতে হবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে আমাদের তারুণ্যের অন্যতম একটা সমস্যা হচ্ছে যে আমরা জীবনের উদ্দেশ্যটা সম্পর্কেই আমরা গাফেল, ওয়াকেফাল নই। আমাদের বেশিরভাগ মানুষেরই জীবনের একটা মৌলিক উদ্দেশ্য হয়ে গেছে এখন শুধুমাত্র একটা চাকরি, একটা জমি, একটা বিজনেস, একটা সরকারি চাকরি, একটা ভালো পদ বা একটা রাষ্ট্রীয় ক্ষমতা, যার মধ্য দিয়ে এই দুনিয়াতে আমি সুখী হব। এতটুকু আমাদের উদ্দেশ্য হয়ে গেছে। কারো কারো তো উদ্দেশ্য এমন যে শুধুমাত্র একটা মেয়ের সঙ্গ ভোগ করাই তার কাছে জীবনে সবকিছু হয়ে গেছে। আর এবং আমাদের বিপক্ষে যারা থাকে, অর্থাৎ কাফের, ফাসিক, জালেম, মুশরিক, মুরতাদ, মুনাফিকরা, তারা খুব ভালো করেই জানে যে যুব সমাজকে কোন কোন ট্র্যাপে আটকে ফেলা সম্ভব। এই কারণেই তারা আমাদের সামনে এই ট্র্যাপগুলো সাজিয়ে রেখেছে। নারীদের ট্র্যাপ, মেয়েদের ট্র্যাপ, জুয়া, মাদক, পর্নোগ্রাফি, আপনার বেকারত্বের সমস্যা, হতাশা, ফ্রি মিক্সিং, এগুলো দিয়ে আপনার আমার প্রায় 20-30 বছর তারা খেয়ে ফেলেছে। নাউযুবিল্লাহ। তো এই যে প্রথম সমস্যাটা, এটাকে যদি আমরা সলভ করতে পারি বা উতরে উঠতে পারি, ইনশাআল্লাহ বাকি রাস্তাটা সহজ হবে। প্রথম যে রাস্তাটা আমাদের ঠিক করতে হবে সেটা হলো জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা। আমরা কি উদ্দেশ্যে পৃথিবীতে এসেছি? উত্তর হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করতে। আল্লাহর ইবাদত কাকে বলে? উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যত কিছু করতে বলেছেন সেগুলো করার নাম হলো ইবাদত। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে বিষয়গুলো নিষেধ করেছেন, এই নিষেধকৃত বিষয়গুলো থেকে দূরে থাকার নামও ইবাদত। যেমন ফর এক্সাম্পল, আপনি যদি সালাত আদায় করেন, আপনি অবশ্যই ইবাদত করছেন। একই সাথে আপনি যদি সুদ না খান, না খাওয়াটাও আপনি ইবাদত করছেন। আপনি যদি টাকনুর উপরে কাপড় পরেন, এটা আপনি ইবাদত করছেন। দাড়ি যে আপনি কাটছেন না, এটাও আপনি ইবাদত করছেন। মাশাআল্লাহ। আরেকটা মাসালা অন্য, সেটা এক মুষ্টির বিষয়। কথা হচ্ছে যে আদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, যেমন সালাত, সাওম, সাদাকা, সামর্থ্য হলে হজ বা উমরা, সত্য কথা বলা, পিতামাতার খেদমত করা, হালাল খাওয়া, আদর্শ পরিবার গঠন করা, দ্বীনের ইলম অর্জন করা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, যত কিছু আছে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত আদেশগুলোকে পালন করার নাম ইবাদত। একই সাথে যেগুলো নিষেধ আছে সেগুলোকে বর্জন করার নামও ইবাদত। যেমন সুদ না খাওয়া ইবাদত, ঘুষ না নেওয়া ইবাদত, দুর্নীতি না করা ইবাদত, মাপে কম না দেয়া ইবাদত। আপনি গাড়িটা ছেড়ে দিয়েছেন, গোফ কেটে ফেলছেন, ইবাদত করছেন। আপনি মাথায় টুপি দিয়েছেন, ইবাদত করছেন। পাগড়ি পরেছেন, ইবাদত করছেন। আপনি ঢিলেঢালা পোশাক পরছেন, ইবাদত করছেন। অর্থাৎ জীবনের প্রতিটা কাজ যদি 3টা শর্ত মেনে চলে, তাহলে ইনশাআল্লাহ তাআলা এটা ইবাদত বলে গণ্য হচ্ছে এবং আমরা পরকালে পুরস্কারও পাচ্ছি ইনশাআল্লাহ। শর্ত 3টা হচ্ছে, 1, আমার প্রতিটা কাজ এক আল্লাহর জন্য হতে হবে।
প্রত্যেকটা কাজ কার জন্য হতে হবে? এক আল্লাহর জন্য। 2 নম্বর হচ্ছে কাজটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র তরিকা মোতাবেক হলে এই কাজটা ইবাদত বলে গণ্য হবে। তৃতীয় হচ্ছে এটা কবুল করিয়ে নেওয়ার জন্য অবশ্যই ইখলাসের সাথে ইত্তেবায়ে রাসূলের সাথে আমার রিজিকটাও হালাল হতে হবে। রিজিকটা কি হতে হবে? হালাল হতে হবে। এখানে অনেকের সমস্যা। তো আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক খেয়ে ইবাদত করার তৌফিক দান করেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, এটাও একটু বোঝার ব্যাপার আছে। আমরা অনেকেই মনে করি, বিশেষ করে বাংলার এই জমিনের আমরা তো মনে করি প্রায় 60-70% আওয়াম তারা মনে করেন যে ইবাদত মনে হয় শুধু ব্যক্তিগত জীবনের নাম। ইবাদত বলতে যে শিক্ষা জীবন, সাংস্কৃতিক অঙ্গন, অর্থনীতি, রাজনীতি এগুলোর মধ্যেও যে ইবাদতের একটা স্থান আছে, এটা অনেকেই বোঝেন না বা বুঝেও না বোঝার ভান করেন, অনেকেও মানেন না। এই কারণে দেখা যায় অনেকে মাশাআল্লাহ নামাজও পড়ছেন, আবার অর্থনৈতিক জীবনে গিয়ে সুদও খাচ্ছেন। অনেককে দেখা যায় হজ উমরা করছেন বছর বছর, আবার আল্লাহর জমিনে আল্লাহ বিরোধী আইনও বাস্তবায়ন করছেন। অনেকে দেখা যায় উমরা করছেন, রমজান মাসে ওখানে ইতিকাফ করছেন, আবার দেশে ফিরে এসে আপনি মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে আল্লাহর জমিনকে শাসন করার চেষ্টা করছেন। আল্লাহর হালালকে হারাম করে ফেলছেন, হারামকে হালাল করে ফেলছেন। এই যে একটা মানে সেকুলারিজমের আওতায়, সেকুলারিজমের আন্ডারে যে একটা কুফরি মতবাদ সমাজের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা ইবাদতের সরাসর খেলাফ হচ্ছে। ইবাদত মানে শুধুমাত্র ব্যক্তি জীবনের নামাজ, রোজা, হজ, যাকাতের নাম নয়। ইবাদত মানে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার অর্থনীতি, আমার রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, পরিবার সবকিছুই ইবাদতের আওতাভুক্ত হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এইটাই মানতে বাংলার বহু মানুষের সমস্যা আছে। এই কথাটা মানতেই বাংলার বহু মানুষের কি সমস্যা আছে। এই জায়গাটাতেই দেখা যায় তাদের সাথে আমাদের একটা আদর্শিক দ্বন্দ্ব হচ্ছে, এবং তারা একটা বিষয়, একটা ন্যারেটিভ উপস্থাপন করতে চান যে ইসলাম শুধুমাত্র মসজিদের সাথে সম্পৃক্ত, মাদ্রাসার সাথে সম্পৃক্ত। ইসলামের কথা আপনারা শিক্ষা ব্যবস্থায় কেন বলতে আসেন? ইসলামের কথা আপনারা অর্থনীতির মধ্যে কেন বলতে আসেন? ইসলামের কথা আপনারা রাজনীতির মধ্যে কেন বলতে আসেন? এটা একটা সারাসার গলদ একটা আকীদা, এবং কোনো কোনো ক্ষেত্রে একটা কুফরি এবং শিরকের পর্যায়ে পড়ে। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের মুনাফিকি থেকে হেফাজত করুন। একটা বিষয় স্পষ্ট রাখবো, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই যে আয়াতটা, আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলামকে এখানে জীবন ব্যবস্থা বলা হয়েছে। দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে আমার জীবনের একটা অংশ নয়, বরং একটা জীবন ব্যবস্থা। মিশকাতুল মাসাবিহ কিতাবটা যারা পড়েছেন বা পড়েন সবাই জানেন যে দেখেন সেখানে মাথার চুলটা কিভাবে আঁচড়াতে হবে এইটার জন্য আলাদা একটা অধ্যায় রচনা করা হয়েছে। অর্থাৎ ইসলাম আমাকে মাথার চুলটা কিভাবে আঁচড়াতে হবে এরও হেদায়েত দিয়েছে। সুবহানাল্লাহ। তো যে ইসলাম আমাকে হায়েজ নেফাসের হেদায়েত দিচ্ছে, আমার স্বপ্নদোষ হলে কি হবে তার হেদায়েত দিচ্ছে, ইস্তেঞ্জা করার হেদায়েত দিচ্ছে, খাওয়ার হেদায়েত দিচ্ছে, ঘুমানোর হেদায়েত দিচ্ছে, আমার চেহারা সুরত, আমার পোশাক আশাকের হেদায়েত দিচ্ছে, সেই ইসলাম কি আমাকে শিক্ষা ব্যবস্থার হেদায়েত দিবে না? সেই ইসলাম কি আমাকে অর্থনীতির হেদায়েত দেয় নাই? রাজনৈতিক হেদায়েত দেয় নাই? কিভাবে বিশ্ব শাসন করব এই হেদায়েত ইসলামে নাই, কোরআনের সুন্নায় নাই? এটা মানতেই বাংলাদেশের বহু মানুষের সমস্যা। আর এই জায়গাতেই আমাদের সাথে চলমান প্রেক্ষাপটে যারা আংশিক দিন পালন করেন তাদের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এই মডারেট ইসলাম এবং অরিজিনাল ইসলাম, এই দুইটার পার্থক্য করতে না পারলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর হক আদায় হবে না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এখন কথা হচ্ছে যে এই দিনটা কি আসলেই পরিপূর্ণ না পরিপূর্ণ না, এটা জানার জন্য আমার করণীয় কি? করণীয় হচ্ছে আপনি যে কোনো একটা বিষয়, জীবনের যে কোনো একটা বিষয়কে সামনে নিয়ে আসেন এবং কোরআন এবং হাদিস থেকে আপনি চেক করেন যে এটার হিদায়াত বা দৃষ্টান্ত বা বিধিবিধানগুলো কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে কিনা। যদি থাকে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে যে হ্যাঁ, ইসলাম আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত একটা চূড়ান্ত দিন, পরিপূর্ণ দিন। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন কিন্তু ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আল্লাহ রাব্বুল আলামিনের যে কালিমা এটা সততা এবং ন্যায় দিয়ে পরিপূর্ণ। বিদায় হজের ভাষণেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহীটা এসেছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সূরা মাঈদার 3 নম্বর আয়াত। এটা যদি বাসায় গিয়ে পড়েন দেখবেন লেখা আছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে কামেল করলাম। কামেল মানে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা প্রদান করলাম।
ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপরে দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা থেকেই আমরা দোয়াটা পড়ি সকাল সন্ধ্যায় 3 বার। যে ব্যক্তি পড়বে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তুষ্ট করার জিম্মাদারি নিয়ে নেবেন ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আমরা কি পড়তে পারি একটু? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে পরিপূর্ণ দিন হিসেবে গ্রহণ করা। এর বাইরে কোনো দিন গ্রহণযোগ্য হবে কিনা? উত্তর হচ্ছে না। সূরা আলে ইমরান পড়লে আপনারা দেখবেন 85 নম্বর আয়াতে আছে, 87 নম্বর আয়াতে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে একটা কি, হ্যাঁ এটা বলেন না, ওয়ামান ইয়াত্তাবি ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া, কত চমৎকার কথা, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, অন্য কোনো দিন বা অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, তার কাছ থেকে কোশ্চিন কালেও কবুল করা হবে না। শুধু কবুল করা হবে না এমন নয়, মানে কোশ্চিন কালেও তার কাছ থেকে ইবাদত কবুল করা হবে না। সে ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত হবে। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এছাড়া অন্য অনেক আয়াতে এসেছে আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের হুকুম তালাশ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজিউন। আসমান এবং জমিনের সবকিছুই, সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করেছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এবং তার দিকেই সবাই ফিরে যাবে। এখন কথা হচ্ছে যে এই ইসলামটাকে আমরা যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারি এবং এই ইসলামের জন্য আমাদের জান মাল সময় শ্রমকে ব্যয় করতে পারি এবং জীবনে যতদিন বেঁচে থাকবো এই দিনের উপর টিকে থাকতে পারি, তাহলে আমার জীবনের উদ্দেশ্যটা ফিক্স করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন তরুণ প্রজন্মের প্রতি প্রথম নসিহত হবে আগে ইসলামটাকে বোঝা, দিনটাকে বোঝা এবং দিনের পূর্ণাঙ্গতাকে বোঝা, পূর্ণাঙ্গ দিনটাকে ধারণ করা, এই দিনের উপর চলা, এই দিনের দাওয়াত দেওয়া, এই দিনের প্রচার করা, এর উপরেই বেঁচে থাকা, এর উপরেই মৃত্যুবরণ করা ইনশাআল্লাহ। তো জীবনের প্রথম সবকটা আমাদের এটা নিতে হবে যে আমরা জীবনের লক্ষ্যটাকে আগে ফিক্স করব। আমার জীবনের লক্ষ্য শুধুমাত্র একটা চাকরি নয়, আমার জীবনের লক্ষ্য শুধুমাত্র একটা বিয়ে শাদী করা নয়, আমার জীবনের লক্ষ্য একটা মেয়েকে মানে ভুলিয়ে ভালিয়ে প্রেমের ফাঁদে ফেলে বাসা থেকে বের করে নিয়ে গিয়ে ফ্রি মিক্সিং এর মধ্যে গিয়ে প্রেম করা নয়। আমার জীবনের লক্ষ্য টিকটক করা নয়। আমার জীবনের লক্ষ্য এই রাজনৈতিক আন্দোলনগুলোতে গিয়ে তথাকথিত আর কি এখানে গিয়ে নিজের ভাইয়ের খুন ঝরানো নয়। ঠিক আছে, আমার জীবনের একটা লক্ষ্য আছে। আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর জমিনে আমি আল্লাহর দিন তো কায়েম করবো ইনশাআল্লাহ, তার আগে আমি আমার ব্যক্তি জীবনে আমার দিনটা কায়েম করবো ইনশাআল্লাহ। সবার আগে আমি আমার জীবনের লক্ষ্যটাকে ফিক্স করবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমি এসেছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আর আমি যদি বিসমিল্লাহ বলে খাবারও খাই সেটাও ইবাদত বলে গণ্য হবে, যদিও খাবার খাওয়াটা আমার ব্যক্তি স্বার্থের সাথে জড়িত। খাবার খেলে কি আল্লাহ পাকের কোনো লাভ আছে? খাবার খেলে আমরা কার লাভের জন্য খাবার খাই? কার লাভের জন্য ঘুমাই? কার লাভের জন্য গোসল করি? কার লাভের জন্য ইস্তেঞ্জা করি? নিজের লাভের জন্য এই কাজগুলো যদি আমরা সুন্নত তরিকায় করি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি, এক আল্লাহকে রাজি খুশি করার জন্য করি, তাহলে এই কাজগুলো আমার ইবাদত বলে গণ্য হবে ইনশাআল্লাহ। এমনকি স্ত্রীর মুখে খাবার তুলে দিলেও সেটা ইবাদত বলে গণ্য হয়। একজন মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে মুসাফা করলেও এটা ইবাদত বলে গণ্য হয়। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ দিন বোঝার তৌফিক দান করেন, প্রতিটা কাজ রাসূলের সুন্নাহ তরিকা মোতাবেক করার তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হচ্ছে